আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। কেমনে মন্ত্রী হওয়া যায়, কেমনে এমপি হওয়া যায়, কেমনে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, এই জন্য তারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দিয়ে, নবীর আদর্শকে পরিবর্তন করে দিয়ে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ভোটতন্ত্র, জোটতন্ত্র কায়েম করে আল্লাহর নবীর তরিকাকে তারা বাতিল করে দিবে। অপরদিকে কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না তারা ভুলে যাবে। এ বিষয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। আমি একটা সাইড নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় অংশ আরও গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ কোনো আলোচনা ওটা হবে। আমাদের শায়েখ মুফতি হারুন এজাহার ভাই এসে গেছেন। আমি সেদিন পেকুয়া থেকে অসুস্থ হয়ে, মানে অসুস্থ না, আমি বিশ্রাম করতে পারি নাই। মনে করলাম যে হারুন ভাইয়ের বাসায় যাই একটু বিশ্রাম করা যাবে। ওনার বাসাটা পাহাড়ের নিচে, একেবারে 4 তলার নিচে নামতে হয় পাহাড় থেকে। এখানে কোনো শয়তানও সহজ যাইবে না। তো মনে করলাম ওইখানে একটু বিশ্রাম নেই, গিয়ে দেখেছি মাশাআল্লাহ উনি বিশ্রাম শুয়ে আছেন অসুস্থ হয়ে। জুমা পড়াতেও পারেন না ওইদিন। আমাকে বরং আর একটা প্রোগ্রাম ধরাই দিলেন, যেমন আর আব্বা প্রোগ্রাম করতেছেন, একটু মাহফিলে বয়ান দিয়ে যান। আমার বিশ্রাম তো শেষ। আজকে যিনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেবা দান করুন, আমিন। আজকে আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ। আমি আসলে এই প্রোগ্রামে যে আসছি, এই যে আমাদের আপনাদের দেশের গর্ব আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই, আমাদের মুফতি হারুন এজাহার ভাই, এই যে একটু আগে গুণবী সাহেব বয়ান করে গেছেন, এরকম যে ভাইরা আজকে বাংলাদেশে তাওহীদের আলোচনা করেন, শিরক বিদআতের বিরুদ্ধে আলোচনা করেন, এদেরকে অন্তর থেকে ভালোবাসি। সেই হিসেবে আপনাদেরকেও ভালোবাসি। আপনাদের প্রতি আহ্বান রইল, তাওহীদকে ভালো করে বুঝুন, ভালো করে মুসলিম হন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সত্যিকার ঈমান এনে থাকেন, মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহা বলে আইন সংসদ বাতিল হয়ে গেছে, মানুষের আইন বাতিল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত একটা মুসলিম রাষ্ট্রের সংবিধান হিসেবে কোরআনের রাজ কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হতে পারে না। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমত কায়েম করতে হলে যেটা করতে হবে সেটা পরের অংশে আছে। আবার যদি কখনো সুযোগ হয় এটা আমরা আলোচনা করব। এটা কঠিন আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, ওইটাই মূল আলোচনা। আল্লাহর নবী নিজে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন। আমি একটু আলোচনা করে নিচ্ছি। আল্লাহর নবীর রক্ত তোমার আমার চেয়ে পবিত্র ছিল। আল্লাহর নবীর চেহারা তোমার আমার চেয়ে সুন্দর ছিল। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিত। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিয়েছে। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, মুখস্থ করার জন্য হাফেজ হেফজখানার ছাত্রদের মতো ঝুলতেছেন আর ঠোঁট নাড়তেছেন। আল্লাহকে না না, খবরদার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত নবীর জন্য! কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, বলছেন এত কষ্ট দরকার নাই। আরো একটু দেখেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন। এর মধ্যে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আরশে আজিম থেকে জিবরাইলকে বলেন যাও, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শুনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেরা যেমন চিল্লাচিল্লি করিস এমন জোরে জোরে কথা বলবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনে যত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, কি মায়া! আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা ওঠো, রাত্রি জাগরণ করো, তবে সারা রাত্র ইবাদত করা দরকার নাই, কিছুক্ষণ ঘুমাও।
নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্র কোরআন পড়লে খুশি হও, তাহাজ্জুদ পড়লে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আমি জিজ্ঞেস করতে চাই, এত মায়া যেই নবীর জন্য, সেই নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে লোহার পোশাক পরেছেন, লোহার টুপি পরেছেন। এক কাফের এসে আল্লাহর নবী লোহার টুপিতে এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে আল্লাহর নবীর গালে গিয়ে আঘাত করে দুইটা দাঁত পড়ে গেছে, লোহাটা ঢুকে রয়েছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা টান দিতে গিয়ে তার দুইটা দাঁত পড়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এত মায়া যে নবীর জন্য এতক্ষণ দেখালাম, সেই নবীকে যখন উহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল, লোহার টুপি ভেঙে গেল, গালে গিয়ে ঢুকে পড়লো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? তায়েফের ময়দানে এই নবীকে যখন পাথর মারা হলো, নবী লুটিয়ে পড়লেন, তিনবার এমনটা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এবারে কোরআন থেকে শুনুন, কোরআন পরিষ্কার বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা কি দাবি করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে আর তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি আল্লাহর রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহর নবীকে সেজন্য কষ্ট দেওয়া হয়েছে যাতে কিয়ামত পর্যন্ত কোন ওলি বুজুর্গ বলতে না পারে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করব। নবীর মতো জিহাদ করা দরকার নাই, যুদ্ধ করা দরকার নাই। জেনে রাখো, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল যেভাবে বদর, উহুদ, খন্দক, মক্কা বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম সেভাবে বিজয় হবে। আব্রাহাম লিঙ্কনের তরিকায় ইসলাম বিজয় হতে পারে না। আমি তোমাদেরকে শেষ আহ্বান জানাচ্ছি কোরআনের থেকে। এবারে কোরআন তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না, কিতাল করছো ওই সমস্ত লোকদের জন্য, ওই সকল লোকদের মুক্তির জন্য। আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের কারাগারগুলো থেকে। ও যুবকরা, আমি জিজ্ঞেস করতে চাই, এই বন্দীদেরকে মুক্ত করার জন্য, দুনিয়ার মাজলুমদের মুক্ত করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে গিয়ে লড়াই করার জন্য কে কে প্রস্তুত আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारबान। আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো সেই রকম সেবা সালার হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কাব। হে যুবক, তুমি ভয় পেও না, এই ঝড়ো হাওয়া তোমাকে আরো ঊর্ধ্বে নেওয়ার জন্য চলছে, চলতে থাকবে। তুমি ভারতের সৈনিক দেখে ভয় পেও না, তোমার মাওলা আছে, ভারতের কি নাই? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না না।